আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হলুদ গাঁদা অনেক সুন্দর, অনেকগুলো ফুটেছে। এখানে ফুটেছে চন্দ্রমল্লিকা, এদিকে হচ্ছে বড় লাল গোলাপের কলি। তো এই গাছটা নতুন এনেছি, এটাতে লাগিয়ে দিলাম যে 5 কেজি কন্টিন তেলের, এটাতে লাগিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে সুন্দর ক্যাকটাস, নানা রকম কালারের গাঁদা ফুল থেকে গাঁদার চারা করেছি, আলু গাছ, নানা রকম ফুল গাছ, কামরাঙ্গা, লেবু, টগর, নানা রকম ফুলের গাছ এদিকে। তো এই গাছগুলোতে কিন্তু ফুল চলে আসবে নতুন করে, খুশি হচ্ছে এদিকে প্রতিটা গাছে। আর খুব সুন্দর সুগন্ধ, মানে হাজারি গোলাপ পাতা থেকে এত সুন্দর গন্ধ আসে। এদিকে গাছ আছে, এদিকে হচ্ছে নানা রকম গাছ। এটা শসাও ছিল, মরে যাচ্ছে। একটা মালভেরি ফল কিন্তু এই যে পেকে আছে, পাকা মালভেরি ফল, খেতে দারুণ মিষ্টি। তো গাছপালাগুলোকে পানি দিতে হবে আর সার দিতে হবে। কিছুদিন হলো সময়ই করতে পারছি না। আঙুর গাছে নতুন পাতা হয়েছে, এদিকে করলা ধরতেছে, 2টা ধরেছে। লেবু গাছ, লেবু, মূলা ফুল, একদম অনেক সুন্দর লাগছে আজকে মূলা ফুলগুলো, সাদা ধবধবে, চমৎকার লাগছে। মালটা গাছ, কিছুদিন ধরে বাগানে কোনো কাজই করা হচ্ছে না, আসলে শীতকালে তেমন কাজকর্ম করতে ইচ্ছে করে না। এখন অবশ্য গরমের বাগান তৈরি করা উচিত, গরমের শাকসবজি লাগিয়ে দিতে হবে, বীজ নিয়ে আসতে হবে। আর যেসব চারা গাছ লাগিয়েছি এগুলো তো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, গরমের বাগানের জন্য রেডি হচ্ছে। যেমন কুমড়া শাক, লাউ শাক, তারপরে হচ্ছে এই যে বরবটি, বেগুন। আর এদিকে তো সব ফল গাছে ফল হবে মাশাআল্লাহ। এই যে সিম ধরেছে, এদিকে আম ধরবে, এদিকে শাকসবজি, তারপরে টমেটো, পেঁপে, সফেদা, পেয়ারা, এদিকেও লাউ, নানা রকম গাছ, ধনে পাতা। আর এই বিলাতি ধনে পাতা সারা বছরই হয়, এদিকেও আছে। এই লাউ গাছটা তো বেয়ে যাচ্ছে, এদিকেও সুন্দর সিম ধরে আছে, সিম কিন্তু এদিকেও ধরেছে, ওরে অনেক বড় একটা সিম। আর এটা তো হচ্ছে চারা গাছগুলো বড় হচ্ছে এদিকে। বেগুনের চারা সহজে মরে না, বেগুনের চারা হচ্ছে যদি পোকা আক্রমণ না করে তাহলে বেগুন হতে থাকে। বাগান মানে হচ্ছে ভালো লাগার জায়গা। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।